নমস্কার বন্ধুরা, আমি সমিত, এক্সপ্লোর উইথ মজুমদার চ্যানেলের নতুন একটা ট্রাভেল সিরিজে তোমাদের সবাইকে স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে 11 নম্বর প্ল্যাটফর্মে। পেছনে আমাদের ট্রেন কুম্ভ এক্সপ্রেস। আজ থেকে আমাদের শুরু হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুণ্ড ট্রাইব যাত্রা। আর এই কুম্ভ এক্সপ্রেসের ট্রেন সফর দিয়ে শুরু হচ্ছে আজকে আমাদের ট্রাভেল সিরিজের প্রথম পর্ব। ঠিক দুপুর 1টার সময় 12369 কুম্ভ এক্সপ্রেস তার সোর্স স্টেশন হাওড়া থেকে ছেড়ে 1535 কিলোমিটার পথ অতিক্রম করে হরিদ্বার পৌঁছবে পরদিন বিকেল 3:50-এ। আর এই দীর্ঘ যাত্রাপথে আমাদের ট্রেন অতিক্রম করবে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড রাজ্য। আর আমাদের এই ট্রেনটা এলএইচবি হয়েছিল 2023-এর ডিসেম্বরে। একদম নতুন পরিষ্কার পরিচ্ছন্ন এলএইচবি কোচ নিয়ে উঠে চলেছে হরিদ্বারের দিকে। আর বন্ধুরা, হাওড়া থেকে হরিদ্বার যাওয়ার জন্য 3টে ট্রেন আছে। একটা হলো এটা, যেটা আমি যাচ্ছি, কুম্ভ এক্সপ্রেস, আর একটা উপাসনা এক্সপ্রেস, আর একটা গুণ এক্সপ্রেস। তা কুম্ভ এক্সপ্রেস আর উপাসনা এক্সপ্রেস দুটোই একটার সময় ছাড়ে, একটা দিন অল্টারনেট করে। আর গুণ এক্সপ্রেসটা ছাড়ে রাত্রিবেলা 8:25-এ হাওড়া স্টেশন থেকে। আর বর্ধমান ছাড়ার পরেই আমরা বসে পড়লাম লাঞ্চে, যেখানে ছিল বাড়ি থেকে নিয়ে আসা মাটন আর ভাত, অবশ্য শ্রুতি খেলো রুটি, আর শেষ পাতে ছিল মুখমিষ্টির জন্য একটা করে অমৃতি। দুপুরবেলা ভাত আর মাটন জমে গেছে জাস্ট। কুম্ভ এক্সপ্রেসের প্রথম দিনে দুপুরবেলার লাঞ্চ। পরেই আমরা ঢুকবো আসানসোল, আর আধ ঘন্টার মতো বাকি আসানসোল ঢুকতে। আর কুম্ভ এক্সপ্রেসের টয়লেটের রিভিউটা দিয়ে দিই। এইখানে একটা ডাস্টবিন আছে, এখানে বেসিন, নিচে একটা ডাস্টবিন, এখানে একটা মিরর আছে, এখানে ইন্ডিয়ান স্টাইলের টয়লেট, বেসিন, মিরর আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর বন্ধুরা, এই কুম্ভ এক্সপ্রেসের আমি হাওড়া থেকে হরিদ্বারের ভাড়াটা বলে দিচ্ছি। স্লিপারের ভাড়া 665, 3E-র ভাড়া 1630, 3A-র ভাড়া 1730, 2A-র ভাড়া 2490, আর 1A-র ভাড়া 4230। আমি হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত ভাড়াটা বললাম। আমাদের 12369 কুম্ভ এক্সপ্রেস এখন যোশীজি ঢুকছে, যেটার শিডিউল টাইম ছিল 5টায়, কিন্তু এখন ট্রেন আধ ঘন্টা মতো লেট। এখন বাজে 5:28। এর পরের স্টপেজ আমাদের ঝাঝা। আর এখন আমাদের ট্রেন ঝাঝা ঢুকছে। আমাদের ট্রেনটা আধ ঘন্টা লেট। চিত্তরঞ্জন ক্রস করার পর থেকেই মানে আমাদের থার্ড এক্সিকিউটিভ কোচটা এসি পুরো জেনারেল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমাদের সাথে একজন টিটি ছিলেন, তিনি বললেন পুরো পাটনা অবধি বা দীনদয়াল উপাধ্যায় অবধি, মানে মুঘলসরাই অবধি এরকম জেনারেল হয়েই যাবে, যেহেতু আধ ঘন্টা পর পর স্টপে। তো এইরকমভাবে এত ভিড়ের মধ্যে সিট ছেড়ে উঠে যাওয়াও যাচ্ছে না বাইরের দিকে, তো সেই কারণে। আর তাছাড়া বাইরে সন্ধে হয়ে যায়। যতটুকু যা পারবো দেখাবো ভিডিওতে। আর এটা হলো ঝাঝা স্টেশন। আর এখানে আমাদের 10 মিনিট দাঁড়াবে। এখন রাতের জন্য ডিনার অর্ডার করেছি রেলোফাই থেকে। এখানে পিএনআরটা দিতে হবে, এখানে পিএনআরের জায়গা আছে, পিএনআরটা দিতে হবে। পাটনা থেকে নেবো, পাটনায় আগে ক্লিক করতে হবে। এবার এখান থেকে আমাদের রেস্টুরেন্ট বা কী খাবো সেটা সিলেক্ট করতে হবে। পিএনআর দিলেই চলে আসবে, তুমি যে কম্পার্টমেন্টে আছো সেই কম্পার্টমেন্টের সামনেই ওরা দাঁড়িয়ে থাকবে আর কি। তোমাকে জাস্ট কালেক্ট করে নিতে হবে। আর এগুলোর ক্যাশ অন ডেলিভারিরই ব্যবস্থা আছে, তো তুমি জিনিসটা কালেক্ট করে তারপরে তুমি পেমেন্ট করে দিতে পারবে। তো দেখা যায় আমরা কি খাবার অর্ডার করি সেটা দুজনে মিলে ডিসাইড করে তারপরে খাবারটা অর্ডার করব। 380 কিলোমিটার ট্রাভেল করে আমাদের ট্রেন এখন জামুইতে। আর আমাদের ট্রেনে এখানে ঢোকার টাইম ছিল 6:32, আর এখন টাইম
6:39। তো মিনিমাম 5-7 মিনিট লেট, ঠিকই আছে। আধ ঘন্টা লেট ছিল, সেটা এখন মেকআপ করে 5-7 মিনিটে নামিয়েছে। এখন সন্ধ্যাবেলা ট্রেনে একটু মিষ্টি মুখ করা হবে। বাড়ি থেকে পাঠিয়েছে। হ্যাঁ, বাড়ির পাঠানো এই কাজু কি বরফি। আছে? কাজু বরফি আছে আমার হ্যাঁ, পছন্দের তোর জিনিস। ফেভারিট। হ্যাঁ, তো এখন সন্ধ্যাবেলা এটা খাওয়া হবে। হ্যাঁ। 530 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের কুম্ভ এক্সপ্রেস এখন পাটনা জাংশন রেলওয়ে স্টেশনে জাস্ট ঢুকলো। আর টাইম ছিল 8:34, আর এখন বাজে প্রায় 9:30, মানে 55 মিনিট লেট। পাটনা ঢোকার আগে প্রায় মিনিট 20 দাঁড়িয়েছিল। তো এখন জাস্ট ঢুকলাম পাটনা, আর আমাদের ডিনারও চলে এসেছে পাটনা স্টেশনে। এই আমাদের রাতের অর্ডার করা পিৎজা, দুজনে দুটো অর্ডার করেছিলাম। আর বিরিয়ানিটা একটু পরে খাবো, এখন পিৎজাটা খেয়ে নিই। তো চলো খাওয়া দাওয়াটা শুরু করা যাক। ট্রেনে একটা গন্ডগোল হয়ে গেছে, প্রচুর বাইরের লোক বিহার থেকে পাটনা থেকে আসলে উঠেছে, মানে উইদাউট টিকিট। তারা এই সব থার্ড এসিতে যেখানে সেখানে বসে পড়ছে। লেডিসদের বাথরুমে যেতে দিচ্ছে না, পুরো সামনেটা পুরো গার্ড করে আছে, সেই কারণে পুলিশ এসছে, ওদের এখন অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। বিহারে এলে এই ঝামেলাটা প্রত্যেকবারে হয়, আর এখনও হচ্ছে। ডিনার টিনার করে একদম শুয়ে পড়েছি। এই দেখো পেছনে ব্যাগ আছে। চলো গুড নাইট, কালকে সকালবেলা কথা হচ্ছে লখনৌতে নেমে। আমাদের লখনৌতে ঢোকার টাইম 7:30, দেখা যাক। চলো গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম লখনৌ। আমাদের কুম্ভ এক্সপ্রেস 1042 কিলোমিটার ট্রাভেল করে এখন এসে পৌঁছেছে লখনৌতে, একদম রাইট টাইমেই আছে। আর এখানে ট্রেনের হল্ট 10 মিনিট। আর লখনৌ স্টেশন থেকে কিছু খাবার দাবার কিনে নেওয়া হচ্ছে। সো বন্ধুরা, এই জাস্ট লখনৌ ছেড়ে বেরোলাম। 7:20 টাইম ছিল লখনৌ ঢোকার, ঢুকিয়েছো একটু বেশিক্ষণ দাঁড়ালো আর কি। তো এখন আমরা লখনৌ ছেড়ে বেরোলাম। এর পরবর্তী স্টপেজ আমাদের এই কুম্ভ এক্সপ্রেসের বারেইলি, যেটা সকালবেলা 11:15 পৌঁছাবে। খুব ভালো এলো ট্রেনটা। তো ব্রাশ করে নিয়েছি, এবার ব্রেকফাস্ট করব। এখন ব্রেকফাস্ট করা হচ্ছে, বাড়ি থেকে টি ব্যাগ আনা হয়েছে, কেক আর চা। চলো ব্রেকফাস্টটা করি। আর বন্ধুরা, আমরা এখন আছি উত্তরপ্রদেশের শাহজাহানপুর বলে একটা জায়গায়, আর এখান থেকে বারেলির দূরত্ব 70 কিলোমিটার। তো আমাদের ট্রেনটা ভালোই যাচ্ছে, মাঝখানে একটু একটু দাঁড়াচ্ছে সিগনালে। আর উত্তরপ্রদেশে সব থেকে বড়ো কথা, বৃষ্টি হচ্ছে, এই দেখো। বন্ধুরা, একটা আপডেট দিয়ে দিই, আমাদের ট্রেনটা এখনও প্রায় বারেলি থেকে 40-45 কিলোমিটার দূরে আছে। বারেলিতে ঢোকার টাইম ছিল 11:20, আর এখনই বাজে 11:35। এই দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছে এই অবস্থা। এখন ওয়েদারটা একটু বেটার হয়েছে, কিন্তু তাও একটু লেট করছে। প্রায় আমাদের ট্রেন 1 ঘন্টার মতো লেট। আবার এই স্টেশনেও 10 মিনিট দাঁড়িয়ে পড়লো। এগুলো কিন্তু কোনোটাই স্টপেজ নেই। এই মিরানপুর বলো বা আগে যে স্টেশনটায় দাঁড়ালাম, কোনোটাতেই স্টপেজ নেই, কিন্তু তাও দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছে। আর সেই কারণে
প্রায় এখনও আমাদের ট্রেন 1 ঘন্টা মতো লেট। এই হর্ন দিচ্ছে, এবার মনে হয় ছাড়বে, তো দেখা যাক। আর ইউপির এই জায়গাটায় ফ্লাড হয়ে কি অবস্থা দেখো, চারিদিকে কি অবস্থা, পুরো ঘরবাড়ি সব ডুবে গেছে। এই সব দিকে লোকজন দেখছেই, চারিদিক ডুবে গেছে। এই সাইডেও যেমন ডুবেছে, এই সাইডেরও অবস্থা এরকম, পুরো সব ডুবে গেছে। এই অবস্থাটা দেখো। ট্রেন 1 ঘন্টা লেট, তাই চানাচুর খাচ্ছি, খিদে পেয়েছে। আমাদের মুরাদাবাদের লাঞ্চ আসার কথা ছিল, কিন্তু এখন যা অবস্থা বারেলিই ঢোকেনি। আর বারেলি থেকে মুরাদাবাদ 1.5 ঘন্টার রাস্তা। 12টা 50-এ ঢোকার টাইম ছিল মুরাদাবাদে, কিন্তু বারেলিই ঢোকেনি এখন, তো সেই কারণে চানাচুর খাই। আর কি করবো, চলো এই হচ্ছে। তো ঘড়িতে এখন বাজে 1:10, আর আমাদের ট্রেন সবে জাস্ট ঢুকলো ব্যারেলিতে। ঢোকার কথা ছিল 11:25, আর এখন ঢুকলো 1:10। মোটামুটি 1.5 ঘন্টার একটু বেশি সময় ধরে লেট। আর এখানে 2 মিনিটের হল্ট, এরপরে আমাদের ট্রেন থামবে মুরাদাবাদ। ঘড়িতে বাজে 2:30, আর আমাদের ট্রেন এখন মুরাদাবাদ ঢুকছে। ঢোকার কথা ছিল 12:50, আর এখন বাজে 2:30। জাস্ট মুরাদাবাদ ঢুকলো। এই হলো মুরাদাবাদ স্টেশন। আর মুরাদাবাদ স্টেশনে আমাদের ট্রেনের হল্ট 8 মিনিট। এখান থেকে লাঞ্চ ওঠার কথা। হ্যাঁ হ্যাঁ, ইধার আইয়ে। আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চ, আর কি লাঞ্চে আছে সেটা দেখাচ্ছি। সমিতের কি কি আছে, রাইস, পনির, স্যালাড, আর ওখানে আছে রুটি। 3টে তোরটায় কি আছে দেখি। এটাতে আছে রাইস, স্যালাড, ডালের মতো কিছু। হ্যাঁ ডালের মতো কিছু একটা। তো এই টোটাল দুটো মিলিয়ে নিল 490, তাই তো? আর আমাদের ট্রেন এখন মুরাদাবাদ ছাড়লো। এরপরে স্টপেজ লাক্সার, তারপরে আমাদের ডেস্টিনেশন হরিদ্বার। তো আমাদের ট্রেন আমাদের ডেস্টিনেশন হরিদ্বার স্টেশন থেকে 115 কিলোমিটার দূরে। এখন 2 ঘন্টা লেট ছিল বারেলি ঢোকার আগে, সেটা এখন মেক আপ করে আপাতত 1 ঘন্টা লেট দেখাচ্ছে। তো আমাদের হরিদ্বার ঢোকার টাইম ছিল 3:50, আর এখন দেখাচ্ছে 5টায় ঢুকবে হরিদ্বারে। দেখা যাক কত কি হয়, কখন ঢুকি। সো
তো বন্ধুরা আর মাত্র 8 কিলোমিটার বাকি হরিদ্বার ঢুকতে। তো আমাদের ট্রেনের ঢোকার টাইম ছিল 3:50, এখন বাজে 4:45। মোটামুটি 50 মিনিট 1 ঘন্টা লেট। 2 ঘন্টা লেট ছিল, সেটা এখন মেকআপ করে প্রায় 1 ঘন্টা এসছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা হরিদ্বার নামবো। আর এখন হরিদ্বার ঢুকছে। তো বন্ধুরা এই জাস্ট নামলাম হরিদ্বারে। ঘড়িতে এখন বাজে 5:15। পিঠে প্রচুর বড় লাগেজ, প্রচুর লোকও আছে। সব কেউ কেউ যাবে কেদারনাথ, বদ্রীনাথ, কেউ আমাদের মতো ভ্যালি অফ ফ্লাওয়ার্স। সো চলো বাইরে যাই, তারপর কথা হচ্ছে। সো বন্ধুরা কাল থেকেই শুরু হচ্ছে আমাদের আসল ঘুরতে যাওয়া আর কি। সো ভিডিওগুলো পুরো দেখো, এপিসোড ওয়াইজ আসবে। তো জাস্ট নামলাম এই হরিদ্বারে। তো এই কুম্ভ এক্সপ্রেসের জার্নি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, দেখতে থাকো ভিডিওটা। তো চলো আপাতত আজকের ভিডিওটা এই অবধি, আবার দেখা হচ্ছে কালকে।